আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে ডিমের কুরমা। এই ডিমের কুরমা অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, তবে আমি যেভাবে বাসায় রান্না করি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা আমি চেষ্টা করেছি সবচেয়ে কম মশলা রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে। এই ডিমের কুরমাটা রান্না করার জন্য মেন কিছু উপকরণ এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাপের মধ্যে। এখানে নিয়েছি 10 থেকে 12টার মতো কাজু বাদাম, 15-20টার মতো কিশমিশ, আর নিয়ে নিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ। এই সব কিছু এখন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। এখন নিয়ে নিয়েছি সিদ্ধ করা 5টি ডিম। এই ডিমগুলোকে আমি একটু ছুরি দিয়ে এরকম আলতোভাবে কেটে নিচ্ছি, এতে করে ডিমটা ভাজার সময় ছিটেও আসবে না আর ভিতরে খুব ভালোভাবে মশলার গ্রেভিটা ঢুকবে। তো এইভাবে আমি সবগুলো ডিমই একইভাবে এরকম দাগ কেটে নিচ্ছি। আর এখন এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি সব কিছু হাত দিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ডিমগুলো এখন ভেজে নিতে হবে, তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। ডিম ভাজতে অতটাও তেলের প্রয়োজন হয় না, যে পরিমাণের তেল দিয়ে ডিমটি ভাজা যাবে ওই পরিমাণের তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা একটু কালার আসলে ডিমগুলো নামিয়ে নিতে হবে। একবারে হালকা কালার, দেখতেই পাচ্ছেন আমি কি কালার করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি উঠিয়ে রাখছি। আর একই প্যানে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এই মশলাগুলো কিছুক্ষণ তেলের সাথে ভেজে এর মধ্যে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি 1/2 কাপ। এখন এটাকে খুব ভালোভাবে এইভাবে নেড়ে আমি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে 1 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন এই আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা একবারে চলে না যাচ্ছে, ওই পর্যন্ত এটা ভাজতে হবে। আর এই পর্যায়ে এসে আমি যে বাদামের মিশ্রণটা করে রেখেছি ওইটা দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে খুব ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি আর এটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে আর এটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ করে লাল মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো। মশলাগুলো অল্পই দেওয়ার চেষ্টা করবেন, বেশি হলে কিন্তু কুরমা খেতে ভালো লাগবে না। তো এটাকে আবার নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব এখন আমি 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। এটা জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই কুরমার গ্রেভিটা একবারে ঘন হয়ে আসছে, ওই পর্যন্ত এটা এভাবে নেড়ে আমি জাল করে নিচ্ছি। আর এইভাবে নেড়ে জাল করতে করতে ডিমের গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে একটা কাঁচামরিচ আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই তো আমাদের ডিমের কুরমাটা রেডি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।